তো আমাদের বাইক অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমাদের বাইকটা চলছে হচ্ছে, তাই ভাবছি যে সুজুকি এফআই এবিএস যে বাইকটা আমার আছে, তো ওই বাইকটা নিয়ে আমরা আর একটা মাইলেজ টেস্টের ভিডিও বানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে আপনার ইয়ামাহা এফজেড ভি2 মাইলেজ টেস্ট ভিডিও। তো আপনাদের আমরা বলে রাখছিলাম যে এটা রিভিউ যখন দিছিলাম তখন আপনাদের বলছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি আমরা মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আসব। তো এই জন্যই আমার হাতে দেখতে পাচ্ছেন 1 লিটার তেল অলরেডি আমি সব তেল আগেই বের করে নিছি। তো ওটা জাস্ট অবশিষ্ট কিছু তেল বাকি আছে এটার ভিতরে, ওটা কিছুক্ষণ রাইড করলে হয়তো বা শেষ হয়ে যাবে। তো ওটা শেষ করি, দেন অলরেডি আমাদের বাইকটা বন্ধ হয়ে গেছে। তো বাইকে আর কোনো তেল নাই। তো দেখি 1 লিটার তেল দাও। তো এখন এই হচ্ছে 1 লিটার তেল। তো এই 1 লিটার তেল এখন আমি এর ভিতর তুলবো। তো তুলে দেন এখন রাইড করে দেখবো যে আসলে কত কিলোমিটার পর্যন্ত চলে। তো আমাদের 1 লিটার তেল তোলা ডান। তো এটা এখন আমরা জিরো করব। তো আমাদের 1 লিটার তেল তোলা যেহেতু ডান, তো সেজন্য আমরা এটা জিরো করে দিলাম। তো দেখি যে আমরা 1 লিটারে পুরো কত মাইলেজ পাই এখন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ শহরের দিক। তো অলরেডি কিন্তু আমরা হাওয়াই থেকে আমরা একটু ভিতরের রাস্তায় ঢুকছি, শহরের রাস্তা যাব এই জন্য। তো এখন অলরেডি আমাদের সময় বাজে হচ্ছে 6টা 54, আর বের হয়েছি প্রায় আমরা 5:30টার দিক। তো এখন বাজে হচ্ছে 6টা 54। তো অলরেডি আমাদের গাড়ি চলছে হচ্ছে 6.8 কিলোমিটার। তো এখন যাচ্ছি আমরা শহরের দিক। তো ওইখান থেকে একটু শহরের ভিতর দিয়ে রাইড করব, দেন রাইড করে চলে যাব একটু অফরোডিং করতে। অফরোডিং বলতে কি আপনার একটু ভাঙাচোরা রাস্তায় যাব, যাতে আমরা সব রাস্তাতেই বুঝতে পারি যে আসলে আমাদের সব রাস্তাতে আমরা কত মাইলেজ পাইতে পারি। তো এই জন্যে আর কি আমরা একটু শহরের ভিতর আগে ঢুকি, দেন শহরের ভিতর থেকে আমরা বাইরের রাস্তায় চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমাদের বাইকের অলরেডি কিন্তু আপনার 18.3 কিলোমিটার চলে গেছে। তো এখন আমরা আছি হচ্ছে চায়নাবাদে। তো এটা আমরা একটু চায়নাবাদেও ট্রাই করতেছি যে কেমন পারফরমেন্স দেয়। আর এই রাস্তা যথেষ্ট ভালো। আর যদিও আমরা এত রাফ রাইড করি না, বাট আপনাদের জন্য রাফ রাইড করতে হচ্ছে, কেননা কারণ আমরা যদি একটু জোরে রাইড করে মাইলেজটা টেস্ট না করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে মাইলেজটা আমরা ফুল ফর্মে আমরা ভিডিও পাবো না। তো এই জন্য আমরা একটু রাফভাবে রাইড করতেছি, দেন আপনাদের দেখাই যে আসলে আপনারা যারা রাফভাবে রাইড করেন তাদের জন্য বাইকটা কেমন, কত মাইলেজ দিবে। তো এই জন্যে শহরের ভিতরে এখন গাড়ি নাই বললেই চলে, তারপরে আমরা একটু শহরের ভিতর রাইড করব। এই জন্যই আর কি শহরের ভিতর ঢোকা, কেননা যে বারবার বাইক ব্রেক করতে হচ্ছে, বারবার পিক আপ করতে হচ্ছে। তো এই আপনার কিন্তু বাইক কিন্তু একভাবে চলতে থাকলে কিন্তু আপনার দেখা যায় যে বাইক ভালো চলতে থাকে, বাট আপনি যখন বারবার ক্লাচ ধরবেন, ব্রেক ধরবেন, প্লাস আপনার শটল বারবার অফ করতে হবে, অন করতে হবে। তো এই জন্য কিন্তু একটু বাইকের তেলটা বেশি খায়। এই জন্যই আর কি মেনলি আমাদের শহরের ভিতর ঢোকা, যে যাতে আমরা বুঝতে পারি যে সব রাস্তাতেই আমরা, যেহেতু আমরা ওই রকম বাইকার না যে আমরা শুধু হাওয়াই রাস্তা দিয়ে আমরা রাইড করব, এরকম রাইডার যেহেতু আমরা না, তো আমাদের সব রাস্তাতেই কিন্তু সবসময় রাইড করতে হবে। তো এই জন্যই আর কি আমাদের এটা দুইটাই সব ধরনের রাস্তায় চেক দেওয়া। আমরা সব ধরনের রাস্তায় যাই, অনেক সময় অনেক রাস্তায় যাইতে হয়। তো এই জন্যই আমাদের সব ধরনের রাস্তাতে এই বাইকটা আমরা ট্রাই করতেছি। বলতে হয় আমি ধন্যবাদ জানাই হচ্ছে আমার ছোট ভাই নিলয়কে, কারণ ওই মানে প্রায় ভিডিওতেই আমাকে বেশিরভাগ সাপোর্ট করে। তো এখনো যেমন আমাকে সাপোর্ট করতেছে, বলছে ও যেহেতু ওর আজকে কোনো কাজ নাই, তারপরে কিন্তু ও সকাল 5:30টায় উঠছে, উঠে দেন আমার সাথে ও বেরিয়ে পড়ছে। ওর কোনো কাজ নাই, ওই বাইকের পিছনে কাজ বসে আছে, ও ঘুম নষ্ট করে ওই আমার সাথে আমি ভিডিও বানাবো, আমার সাথে ওই আছে আর কি। এই জিনিসটা আমার সবসময় ওর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তো আমাদের বাইকের অলরেডি 31 কিলোমিটার রান করা শেষ। তো এখন হাওয়াই থেকে আমরা একটু
খোঁজার চেষ্টা করবো, যেহেতু আমাদের জানা মতে কোনো অফরোডের রাস্তা নাই। তো তারপর তো আমরা এখন আছি হাওয়ার পাশে একটা ভাঙাচোরা রাস্তায়। তো এটার ভিতরে আমরা রাইড করে দেখবো যে আসলে এটার কেমন পারফরমেন্স পাওয়া যায়। এখানে কাজ করতেছে, এখানে তো কাজ নাই আমাদের। যদিও যে কাজে আমরা আসছিলাম, বাট এইখানকার রাস্তা এটা বন্ধ। তবে এই রাস্তাটা অফরোডিং এর জন্য অনেক ভালো ছিল। তো আপনাদের আমরা দেখাইতে পারতাম যে আসলে আমাদের হাত থেকে বাদ যায়নি একটা রাস্তাও, আর তাদের হাতে আসার আগে আমাদের রাস্তা শেষ হয়ে গেছে। তোদের বাইক অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, 36.7 কিলোমিটার চলছে। তো দেখি আর কত কিলোমিটার চলে। তো যখন আমার সুজুকি এফআই এবিএসটা আমি মাইলেজ টেস্ট করছিলাম, তো তখন আমি মাইলেজ পাইছিলাম হলো 43.7 কিলোমিটার না কত যেন, যাই হোক মনে নাই। বাট অনেক ভাই কমেন্ট করে বলছিল যে এটা তো এত মাইলেজ কম পাওয়ার কথা না, অনেক বেশি মাইলেজ পাওয়ার কথা। এটা কি জন্য বুঝলাম না। তাই ভাবছি যে সুজুকি এফআই এবিএস যে বাইকটা আমার আছে, তো ওই বাইকটা নিয়ে আমরা আর একটা মাইলেজ টেস্টের ভিডিও বানাবো। তো এই ভিডিওটা যারা দেখতেছেন, তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তো আমাদের বাইক অলরেডি বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমি আবার একটু স্টার্ট দিলাম, তো দেখি আর কতখানি যাওয়া যায়। বাট এই দেখেন বাইকের অবস্থা, পিক আপ ছেড়ে দিচ্ছে। তো আমাদের বাইক অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমাদের বাইকটা চলছে হচ্ছে 44.2 কিলোমিটার, দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন, 44.2 কিলোমিটার। তো এখন এফআই এবিএস যেটা আছে, তো ওইটা তো আমি মাইলেজ পাইছিলাম হচ্ছে 43.9 কিলোমিটার না কত যেন, আর এটাতে আমরা মাইলেজ পাইলাম হলো 44.2 কিলোমিটার। তো যেহেতু আমাদের মাইলেজ ভিডিও বানানো শেষ, তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।